এই ছোট্ট মেয়েটি টুলে দাঁড়িয়ে ঘরে থাকা অল্প কিছু ভাত বের করে আনলো আর কড়াইতে তেল দিয়ে রান্না শুরু করলো। তার ইচ্ছে ছিল শহর থেকে আসা বড় ভাই যেন তার হাতের রান্না একবার অন্তত চেখে দেখেন। কিছুক্ষণের মধ্যেই সে সুগন্ধি ডিম ভাজা ভাত রান্না করে বড় ভাইয়ের সামনে পরিবেশন করলো। ছেলেটি যে সবসময় নখরাওয়ালা আর আদুরে মানুষ হয়েছে, প্রথমে সে খেতে চাইছিল না, কিন্তু মেয়েটি এক চামচ ভাত তুলে সরাসরি তার মুখে দিয়ে দিল। এমন স্বাদ সে আগে কখনো পায়নি। এত ভালো লেগেছিল যে সঙ্গে সঙ্গেই বাটি হাতে নিয়ে নিজেই খেতে শুরু করলো আর প্রশংসা করতে লাগলো। তার বিশ্বাস হচ্ছিল না যে এই ছোট্ট মেয়েটি তার দাদার থেকেও ভালো রান্না করতে পারে। আসলে এই প্রতিভা মেয়েটি তার দাদার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। সেই দাদাই বছর কয়েক আগে এই অনাথ মেয়েটিকে দত্তক নিয়েছিলেন, কিন্তু অসুস্থতার কারণে তিনি খুব তাড়াতাড়ি মারা যান। যাওয়ার আগে তিনি মেয়েটিকে বলেছিলেন, গ্রামেই থাকিস, যাতে পরিবার তোকে খুঁজতে এলে সহজেই পেয়ে যায়। এরপর মেয়েটি গ্রামে গ্রামে ঘুরে মানুষের জন্য রান্না করে জীবিকা চালাতে লাগলো। কিন্তু গ্রাম প্রধান যখন তার আসল পরিচয় জানতে পারলো, তখন লোভে পড়ে নিজের নাতনির শরীরে কৃত্রিম তিল এঁকে তাকে আসল বলে চালাতে লাগলো। কিছুদিন পর শহর থেকে ছেলেটি গ্রামে এলো এবং সেই নকল নাতনিকে নিয়ে যেতে চাইলো, কিন্তু ড্রাইভার ছেলেটিকেই রেখে চলে গেল। এতে ছেলেটি রেগে চিৎকার করতে লাগলো। অথচ পুরো ঘটনায় টিভিতে তার দাদা আর বাবা দেখছিলেন। ঠিক তখনই মেয়েটি সবজির ঝুড়ি নিয়ে ঘরে ফিরছিল। হঠাৎ মাথা ঘুরে গিয়ে ছেলেটির সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেল। প্রথমে ছেলেটির মনে হলো এই কোনো প্রতারক, কিন্তু পরে বুঝলো মেয়েটি সত্যিই অসুস্থ। তাই সে তাকে ঘরে পৌঁছে দিল। মেয়েটির ঘর ভাঙাচোরা আর ভীষণ দরিদ্র, না ছিল কোনো ঔষধ, না ছিল কোনো খাবার। অজ্ঞান অবস্থায় মেয়েটি বকবক করতে লাগলো, আমাকে মেরো না, আমি ভিখারি নই, দাদা তোমায় খুব মনে পড়ছে। এটা শুনে ছেলেটির মন গলে গেল। সে কাজের লোকদের বলল নিজের কাপড় খুলে এনে মেয়েটিকে জড়িয়ে দিতে। যখন মেয়েটির জ্ঞান ফিরলো, তখন নিষ্পাপ চোখে জিজ্ঞেস করলো, ভাইয়া তুমি কি ক্ষুধার্ত? আমি তোমার জন্য রান্না করি, আমার হাতের রান্না খুবই ভালো হয়। তারপর সে আবার বাকি অল্প ভাত বের করে ডিম ভাজা ভাত রান্না করলো। টিভির ওই পাশে বসে থাকা দাদা আর বাবা ভেবেছিলেন ছেলেটি এটা খাবেই না, কিন্তু তারা বিস্মিত হলেন দেখে যে ছেলেটি মজা করে পুরো বাটি শেষ করে দিল। এই দৃশ্য দেখে তারা হতবাক, কারণ ছেলে তো সবসময় খাওয়া দাওয়ায় নখরা করত। এবার ছেলেটি মেয়েটির প্রতি মুগ্ধ হলো। সে প্রতিশ্রুতি দিল যে তাকে বাইরে নিয়ে যাবে। গ্রাম প্রধানের কাছ থেকে তার জন্য কাপড় আর কিছু টাকা চাইলো। যদিও রাগের মাথায় প্রথমে সে বলেছিল আমি এই ভাঙা ঘরে থাকবো না, কিন্তু শেষমেশ সেই ঘরে এসে বলল আমি আজ কোথায় ঘুমাবো। এটা শুনে মেয়েটির মুখ খুশিতে ঝলমল করে উঠলো। সে সঙ্গে সঙ্গে বলল, ভাইয়া তুমি বসো, আমি এখনই রান্না করি। ছেলেটির বিশ্বাসই হচ্ছিল না যে এত ছোট্ট মেয়েটি এত ভালো রান্না করতে পারে। তাই সে ক্যামেরা বসিয়ে মেয়েটির রান্নার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করতে দিল। সবাই দেখলো কি দক্ষতার সাথে সে সবজি কাটছে, তেল গরম করছে আর মশলার সঙ্গে নিখুঁতভাবে খাবার রান্না করছে। শেষে যখন সে তার দাদার শেখানো বিশেষ কৌশলটা দেখালো, তখন সবাই হতবাক হয়ে গেল। আর সেই মুহূর্তেই ছেলেটি বুঝতে পারলো এই ছোট্ট মেয়েটি আসলে তার হারিয়ে যাওয়া বোন।